সম্মানিত হাজির আবু তালিব অর্থাৎ যখন মক্কার দাওয়াত দিছিল মক্কার কাফেররা বিভিন্ন রূপে ভাই থোড়া রাস্তা দেंगे কিন্তু নবীজি চাচা আবু তালিব ঘোষণা দিয়েছিলেন আমার এই শরীরে যদি এক বিন্দু পরিমাণ রক্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমার বাচ্চাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আয় তো খুশি হয় আয় আসবে আয় নির্যাতন বৃদ্ধি পায় এসেছিলেন দিনের দাওয়াত দিতে বাবার বাড়ির অঞ্চলে ভাই হিন্দি বেরো তো বসবে না বাবার বাড়ির অঞ্চল ছিল এখান থেকে 5 কিলোমিটার দূরে সেই অঞ্চলে আসছিল বাবার বাড়ি আরেকটা হচ্ছে ওইখানে যে বনি সাকিব গোত্র ছিল ওই গোত্রের 3 জন লিডার ছিল এরা আবার এদের একজনে বিবাহ করেছিল কুরাইশ বংশ কুরাইশ বংশ ছিল কার বংশ নবী এর বংশ তখন তাদের কাছে আসছিল লিডারের নাম হচ্ছে আব্দে ইলাল মাসউদ হাবিব এই 3 জনের কাছে আসছিল দ্বীনের দাওয়াত নিয়ে যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি বৃদ্ধি পাবে এবং তাদের দেখা দেখি আরো অনেকেই ইসলাম গ্রহণ করবে এই জন্য তিনি আসছিল কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিল এক কালেমার দাওয়াত দিল তখন ওই কাফেরের দল একজন বলল আল্লাহ নবী বানানোর জন্য তোমাকে ছাড়া আর কোনো ব্যক্তিকে পেল না আরেকজন বলল তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে কাবার পর্দা ছিঁড়ে দেখো কাবার পর্দা ছাড়া কি সহজ জিনিস কোনো নবী রাসূল যদি করতে পারে পারবে কারা নবী রাসূল তারা পারবে কিন্তু এছাড়া সাধারণ মানুষ পারবে না এই জন্য বলছে পরীক্ষামূলক আর আরেকজন বলছে তোমার সাথে আমার কথা বলাটা ঠিক হবে না যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে তোমার সাথে কথা বলাটা বেয়াদবি হবে আর যদি তা না হয়ে থাকো তোমার মানুষের সাথে আমার কথা বলা যায় না তুমি তায়েব থেকে বের হয়ে যাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনারা আমার সাথে যে আচরণ করেছেন কারো কাছে এটা প্রচার করবেন না নবীজি কেন নিষেধ করেছিল যদি মক্কার কাফেররা জানতে পারে নবীজিকে তারা প্রত্যাখ্যান করেছে তাহলে নবীজির উপর নির্যাতন আরো বৃদ্ধি পাবে বেড়ে যাবে এজন্য নিষেধ করেছে কিন্তু ওই হতভাগার দল তা শুনেনি বরং নবীজিকে তারা নিজেরাও একটি জায়গায় মারছে ওই জায়গাটা বর্তমানে ঘেরাও দেওয়া আছে বান্ডুল দেওয়া আছে আমরা যাবো কাফেরদের বাড়িও যাবো ওই বান্ডুল জায়গাটায় যাবো তো আপনার ওই জায়গাগুলোতে মূলত দর্শনার্থী এভাবে নেওয়া হয় না যেমন আপনারা এখানে অনেক লোক দেখছেন না আব্দুল ইবনে আব্বাস মধ্যে অনেক লোক দেখছেন না পুরীতে অনেক লোক দেখবেন ওই জায়গাগুলোতে কোনো ওইরকম দর্শনার্থী নাই আবার আরও একটা জায়গা আছে বলবো কি করে সেখানেও দর্শনার্থী নেই শুধু আমরা যাবো ইনশাআল্লাহ তো সম্মানিত হাজী সাহেবগণ মারার পরে এবং কাফেরদের এখানে যে শিশু কিশোর তাদেরকে লেলিয়ে দেয় একটা পাগল এসেছে তার থেকে বের হলে তোমরা পাথর মারবে তখন নবী সাল্লাল্লাহু যখন বের হতেছিল রাস্তার দুই ধার থেকে অজরদের বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছিল তখন নবীজির সাথে ছিল তার পালক পুত্র আদম কিন্তু গোলাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডালি হিসেবে সামনে দাঁড়ালেও কোনো কাজ হয়নি অজরদের বৃষ্টির মতো যখন পাথর আসছিল নবী সাল্লাল্লাহু ওখান থেকে হাঁটতে হাঁটতে ওই যে গোলচত্বরটা দেখলেন ওইখানে আইসা রক্তে রঞ্জিত হয়ে ক্লান্ত হয়ে ওখানে পড়ে যাওয়ার পর কাফেররা নবীকে দাঁড় করে আবার হাঁটতে বলে আবার পাথর মারে নবীজি যাওয়ার সময় এই রাস্তা থেকে আমরা নামলাম এই রাস্তা থেকে গেছিল যাওয়ার সময় এই বিশাল অঞ্চলে এই পুরো অঞ্চলটা নিয়ে একটা আঙ্গুর বাগান ছিল আঙ্গুর বাগানটার ছিল রাবিয়ার পুত্র উতবা সাহেব নবীজি আঙ্গুর বাগানটা এখান থেকে দেখে যান যাওয়ার সময় যার ফলে উনি পিছনে এসে এই জায়গাটিতে বর্তমানে এইখানে এসে তিনি একটু হেলান দিয়ে এই বাগানের যে মালিক রাবিয়ার পুত্র উতবা সাহেব তারা একই বংশীয় লোক থাকায় তাদের দিলে একটু দয়া হলো তাদের একজন গোলাম ছিল নাম আদ্দাস তাকে এক ঠোঙ্গা আঙ্গুর দিয়ে নবীজির কাছে পাঠিয়ে দেন যে ওই লোকটাকে আঙ্গুরের ঠোকাটা দিয়ে আসে এখানে দুইটা রেওয়ায়ত আছে একটা হচ্ছে চিবিয়ে জুস বানিয়ে খাওয়াইছিল আর একটা রেওয়ায়ত আছে যে শুধু আঙ্গুরের ঠোকাটা নবীজির হাতে দিছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি এটা গ্রহণ করতেছিল তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্রহণ করছিল তখন ওই যে গোলাম আদ্দাস উনি বললেন যে আপনি কোথা থেকে এসেছেন আমি তো এই শহরে এই শব্দ আর কখনো শুনিনি বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দ আর কখনো মানে আল্লাহ নামে শুরু করলাম এর আগে তখন নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন আপনি কোথার বাসিন্দা উনি বললেন আমি নির্ভয়ের বাসিন্দা নবীজি বলেন আপনি কি তাহলে সেই ভদ্রলোক ইংরেজিতে মাত্তার গ্রামের লোক তিনি বলেন হ্যাঁ আমি সেই গ্রামের লোক আপনি তাকে কিভাবে চেনেন নবীজি বলেন তিনিও নবী ছিল আমিও নবী সে আমার ভাই আমি তার ভাই উনি আশ্চর্য হয়ে গেল যে ইউনূস আলাইহিস সালাম বহু আগের নবী আর আমরা তো জানতে পারছি কোথায় কোরআনে কিন্তু
কিন্তু উনি যদি নবী না হয় তাহলে উনি জানবে কোথায়? যদি নবী না হয় তো জানার কথা না। তুমি এই জিনিসটা সহজে বুঝতে পারো যে এরকম সাধারণ মানুষ তিনি তোমার মাথা মতো করে দিলেন। ওই যে মনিটার সাহেব এরপরে তিনি তাদের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলো যে ওই পাগল লোকটা দেখি তোমাকেও বস করে তুমি আমার কথা বলো, তুমিও মাথা মতো করে দিলে। তখন তিনি বলেছেন উনি এমন একটা কথা বলেছেন যেটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়, অবশ্যই পরবর্তীতে তাকে অনেক নির্যাতন করে। কোনো নির্যাতনের কাজ হয়নি, তিনি হওয়ার পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার তখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তার নামে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে যখন প্রথম অবস্থান করছিল তখন দোয়ায়ে মুস্তাজিলা বলে একটা দোয়া করছিল, করুণ সুরে আল্লাহর কাছে প্রার্থনা করছিল, হে আমার রব, আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন যারা আমার সাথে এভাবে আচরণ করবে, এত নির্দয় আচরণ করবে। হে আমার রব, তারা বুঝে নাই, আপনি তাদের উপর তাদেরকে পাকড়াও করেন। আমি মুশকিল হাজার তরিক হাজার হাম্মাম তরিক। তো এই দোয়ার ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন, দুইটা বিষয় নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, দ্রুত যাও গিয়ে আমার বন্ধুর শরীর থেকে যে রক্ত ঝরছে, এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে চিরদিনের জন্য তায়েফ অনুর্বর করে দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার জীবনের তার যে 600 পাখা আছে, এই 600 পাখা দুইবার ব্যবহার করেছিলেন, বলেছিলাম না জিয়ারার দিন, আর বাকি সবসময় দুইটা পাখা ব্যবহার করে। একবার হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি দেওয়ার সময়, আর একটা হচ্ছে এই জায়গাটিতে দ্রুত এসে রক্তটা শক্ত করে দেন যাতে মাটিতে পড়তে না পারে। আরেকটা বার্তা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম করেছেন আপনি যদি বলেন আপনার কাছে অনুমতি চাচ্ছেন তাহলে এই তায়েফবাসীকে আমি উল্টে দেবো, আর একটা রেওয়ায়াত আছে দুই পাহাড়ে চেপে পিষ্ট করে দেব। নবীজি বলেছেন যে না, তাদেরকে যদি ধ্বংস করে দেয় তাহলে ইসলাম গ্রহণ করবে না, তারা বোঝে নাই, তারা করবে না, তাদের পরবর্তী প্রজন্ম করে। নবীজি প্রাণ খুলে তাদের জন্য দোয়া করেছিল, তাদের উপর না সেই দোয়ার বরকতে তায়েফের আল্লাহর রহমত, ওয়েদার ঠান্ডা, ফল ফসল, পুরো সৌদি আরবে যে সবজির প্রয়োজন হয় তার 30% কভার হয় এই তায়েফের সবজি। তা আমরা সেই গুরুত্বপূর্ণ জায়গাটিতে এসেছি। আপনার এখানে নামাজ কোনো জরুরি না, কোনো আমল নাই, মনে চাইলে দূরে করতে পারেন, এমনি কোনো জরুরি কিচ্ছু না। এই জায়গায় মহিলা পুরুষ পড়া, ওই যে গায়ে মিশানো, এইসব তো মসজিদে হারামে মাসালা ভিন্ন, কিন্তু এই সমস্ত জায়গায় মহিলা পুরুষ একজন আর উপরে আরেকজন, এগুলো সবের চাই পাপ বেশি। এই পিছন সাইডে আপনার মাজরা আছে, পুরো অঞ্চল মিলেছিল আঙ্গুর বাগান, এখন আঙ্গুর বাগান তো নাই। এইখানে মালবেরি গাছ আছে, মানে ব্ল্যাকবেরি কেউ বলে, টুথফলও বলে, 3 ফল গাছ আছে, আনার গাছ আছে, আর বাকি হলো কফি সবজি, মানে ই করছে, চাষ করছে ওই সাইডে। আমরা এই রাস্তায় যাবো, এই রাস্তায় কিচ্ছু নাই, ইসলামিক হিস্ট্রি এই রাস্তায় কিচ্ছু নাই, এমনি খোলা। এই মসজিদের পিছনে একটু ঘোরা দিয়ে দেখতে পারেন, দেখিয়া যেখানে এই মাত্র গাড়িতে এসে নামলাম সবাই ওইখানে দাঁড়াবো, ওইখানে দাঁড়াইয়া একসাথে সবাই রাস্তা পাড়ি দেবো, দিয়া আপনাদেরকে 2টা জায়গা দেখাবো, 3টে জায়গা দেখাবো, তার মধ্যে একটা সবাই দেখে আর 2টা জায়গা কেউ নেওয়া হয় না। আপনাদেরকে নিয়ে যাবো, তবে রাস্তা পারাপারের ক্ষেত্রে কেউ আলাদাভাবে যাবেন না। রাস্তার মধ্যে 2 দিকের গাড়ি 2 দিক যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। বিপদে আপনি করবেন, আমি করবো, কোম্পানি করবে, অর্থাৎ সবাই একসাথে রাস্তা পাড়ি দেবো। 2জন মুয়াল্লিম আমরা, আমাকে ফলো করবেন, তাহলে দেখে সবাই যেখানে নামছিলাম ওইখানে আসবেন ইনশাআল্লাহ। এখন পিছনে দেখবেন, দেখিয়া